হাইকিউ আবার কোন এনিমি? এটার নাম তো কখনো শুনি নাই। এটা কি কোনো স্পোর্টস এনিমি? স্পোর্টস এনিমি আবার কি দেখে নাকি? হাইকিউ কি তোমাদের দেখা উচিত? কেমন আছো তুমি? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো হাইকিউ নিয়ে, যে হাইকিউ কি দেখা উচিত কিনা। আমি কিন্তু হাইকিউ দেখেছি, তাই তো আমি বলবো যে হাইকিউ দেখা উচিত কিনা। যারা হাইকিউ দেখছে তারা তো জানে যে হাইকিউ কেমন, কিন্তু যারা দেখেনি তারা কিন্তু বুঝবে যে এই এনিমিটা দেখা উচিত কিনা। আমি তোমাদের প্রথমে বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস এনিমি, ইটস অল অ্যাবাউট ভলিবল। এখন আমি জানি তোমরা বলবা ভলিবলের ব্যাপারে তো জানি না, রুলস টুলস ব্যাপারে তো কিছুই জানি না। আমি তো বলবো এটার ব্যাপারে না জানাটাই নর্মাল ব্রো, কারণ বাংলাদেশে ভলিবল এমনটা পপুলার এনিমি না বা গেম না। এখানে খালি তুমি না, তোমার মতো হাজার হাজার মানুষ ভলিবল সম্পর্কে জানতো না, ইনক্লুডিং মি। আমারও কোনো আইডিয়া ছিল না, বাট হাইকিউ দেখার পর আমারও ভলিবল সম্পর্কে ইন্টারেস্ট এসে পড়েছে। এখানে আমি শর্ট করে তোমাদের স্টোরিটা বলতেছি। এনিমের মেন ক্যারেক্টারের নাম হিনাটা ব্রো, যে নারুটোর বইয়ের কথা বলছি। আমাদের মেন ক্যারেক্টার একটা ভলিবল প্লেয়ার কে দেখে ইন্সপায়ার হয়, যারকে সবাই এক নামে চিনে, দ্য লিটল জায়ান্ট। তো আমাদের মেন ক্যারেক্টার তার খেলা দেখে ইন্সপায়ার হয়ে ডিসাইড করে ওও একদিন ভলিবল খেলবে, এন্ড হি উইল ডু সামথিং বিগ। আছে না আমাদের দেশে রোনালদো, মেসি, আইকনিক প্লেয়ার, ফেভারিট আইডল মেনে ফুটবল খেলা স্টার্ট করে। সো ইয়া, সামথিং গোস টু হিনাটা। বাট এখানে একটা টুইস্ট আছে, ভলিবলে একটু হাইট বেশি থাকার দরকার, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার একটু বেশি শর্ট। ফর দ্যাট রিজন সবাই তাকে বুলি করে। আরে ভাই, যদি এখন এই সব বলে এনিমেটা দেখে কি করবা? আর এই ভিডিওটা হলো রিভিউ, যেহেতু তাহলে আমি বলি এই এনিমেটা আমার খুব ভালো লাগছে। আমি নিজেও ভাবি না যে স্পোর্টস এনিমি এত করা হইতে পারে। তাই আমি আপনাদের একটা কথাই বলবো, এটা 4টা সিজন আছে, 4টা সিজনের মধ্যে 3টা সিজনে 25টা পড়বো, আর একটা সিজনে 11টা পড়বো মাত্র। আই থিঙ্ক 85টা পড়বো। আমি জানি তোমরা এটা দেখে ফেলতে পারবা। আর আরেকটা জিনিস, বাংলাদেশে এটার কিন্তু জুন মাসের 6 নাম্বার তারিখ সিনিপ্লেক্সে মুভিটা আসতে চলতেছে। তো তোমরা তাড়াতাড়ি দেখে ফেলো, তারপর যা আমরা সবাই মিলে এই মুভিটা দেখবো সিনেমা হলে।